আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি তোমাদের এমন এক জায়গার কথা বলবো যার চিন্তায়ও মানুষের দেহ কেঁপে ওঠে, হৃদয় পাথরের মতো ভারী হয়ে যায়। সেই জায়গার নাম জাহান্নাম। জাহান্নাম এক ভয়ঙ্কর আগুনের সমুদ্র, যার আগুনের তাপ পৃথিবীর আগুনের চেয়ে ৭০ গুণ বেশি। এক ফোঁটা যদি এই আগুনের ছিটা পৃথিবীতে পড়তো, তাহলে এই পৃথিবীর সমস্ত জীব জ্বলে ছাই হয়ে যেত। সেদিন মানুষ বলবে, হায়, যদি আমি দুনিয়ায় ফিরে যেতে পারতাম, যদি আমি নামাজ পড়তাম, যদি আমি আল্লাহকে ভয় করতাম। কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না। ফেরেশতারা বলবে, আজ তোমাদের জন্য কোনো দোয়া কবুল হবে না। আজ তোমরা তোমাদের আমলের প্রতিদানই পাচ্ছ। জাহান্নামের আগুন কখনো নিভবে না, বরং জ্বালানি বাড়ানো হবে। কাঠ নয়, মানুষের দেহ আর শয়তান হবে তার জ্বালানি। সেখানে কোনো আলো নেই, নেই ঠান্ডা বাতাস, নেই একটু পানি পর্যন্ত। সেখানে কারো কারো আগুন গোলা পর্যন্ত পৌঁছে যাবে, কারো মুখে আগুনের শিকল ঢুকিয়ে পিঠ দিয়ে বের করা হবে। জাহান্নামের দরজাগুলো হবে বিশাল, কালো লোহা দিয়ে তৈরি। প্রতিটি দরজার পেছনে থাকবে হাজারো ফেরেশতা, যাদের দায়িত্ব শুধুমাত্র শাস্তি দেওয়া। যখন তৃষ্ণায় জাহান্নামীরা পানি চাইবে, তাদেরকে দেওয়া হবে গলিত তামা ও পুজের মতো তরল, যা মুখের চামড়া গলিয়ে ফেলবে। জাহান্নামের আগুন এমন ভাবে জ্বলবে যে মানুষের মাংস ঝরে পড়বে। সেখানে থাকবে এমন আওয়াজ, আর্তনাদ, চিৎকার, হাহাকার, হে আল্লাহ, আরেকবার সুযোগ দিন। কিন্তু আল্লাহ বলবেন, আমি তোমাদেরকে সুযোগ দিয়েছিলাম, তোমরা ফেরোনি। কেউ কেউ আগুনে টেনে নেওয়া হবে মুখের উপর ভর করে, কেউ শিকলে বাঁধা অবস্থায় ছুঁড়ে দেওয়া হবে। তাদের জিহ্বা পর্যন্ত টেনে বের করে দেওয়া হবে। চুল, চামড়া, চোখ কিছুই থাকবে না আগুনের বাইরে। হাড় পর্যন্ত গলে যাবে, কিন্তু মৃত্যু আসবে না। প্রতিবার দেহ পুড়ে গেলে আল্লাহ তাদের নতুন দেহ দেবেন, যাতে শাস্তি বারবার অনুভব করতে পারে। আর যখন আগুনের শিখা তাদের চারপাশ ঘিরে ফেলবে, তখন তারা দেখবে কেউ নেই তাদের সাহায্যে। কোনো বন্ধু নেই, কোনো প্রিয়জন নেই, যাদের জন্য তারা দুনিয়ায় আল্লাহকে ভুলেছিল। সেদিন তারা সবাই দূরে থাকবে। বন্ধুরা, এটা কোনো গল্প নয়, এটা বাস্তব আল্লাহর সতর্ক বার্তা। আজ আমরা হাসতে হাসতে নামাজ বাদ দেই, মিথ্যা কথা বলি, পরিচর্যা করি, পাপ করি, কিন্তু একবারও ভাবি না, যদি এই মুহূর্তে মৃত্যু আসে, সেদিন কেউ কাউকে চিনবে না। সবাই নিজের মুক্তির চিন্তায় ব্যস্ত থাকবে। তোমার মা বলবে, আজ আমি নিজেকে বাঁচাবো। তোমার ভাই বলবে, আমি আমার আমলের হিসাব দেব। কেউ কারো দিকে ফিরেও তাকাবে না। তবুও আল্লাহর রহমত সীমাহীন। যদি আমরা আজই ফিরে আসি, নামাজ পড়ি, তওবা করি, চোখের পানি ফেলি, তাহলে সেই ভয়াবহ আগুন থেকে আল্লাহ নিজেই আমাদেরকে বাঁচাবেন। তাই বন্ধুরা, এখনো সময় আছে। আজ রাতে ঘুমানোর আগে একবার বলো, হে আল্লাহ, আমি জাহান্নাম থেকে আশ্রয় চাই, আমাকে ক্ষমা করো। কারণ সেই আগুনের গরম শুধু কল্পনা নয়, এটা আল্লাহর প্রতিশ্রুতি। যে বিশ্বাস করবে সে বাঁচবে, যে অবহেলা করবে সে হারাবে চিরকালের জন্য। আমি কোনদিন জানি মইরা যাব গো।